আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে আমি আপনাদের মাঝে আরও একটি কাজ নিয়ে উপস্থিত হলাম। এই কাজটি হলো যে এই মোবাইল ফোনটি হচ্ছে রিয়েলমি মোবাইল ফোন। আমি প্রথমে আপনাদেরকে একটু ব্যাক কভারটি খুলে দেখাই। তো দেখেন, এটা হলো একটি রিয়েলমি মোবাইল ফোন। তো এই মোবাইল ফোনের যে সমস্যাটি হয়েছে, এটা অটোমেটিকলি রিস্টার্ট করতেছে। তো দেখেন, যদি এই মোবাইল ফোনটা সম্পূর্ণ অন হয়, তারপরেও যখন আমি যে কোনো মিউজিক বাজাতে যাচ্ছি, তখন এই মোবাইল ফোনটি ঠাস করে বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখেন, আমি প্রথমে আপনাদেরকে দেখাই, তারপরে আমি এখানে দেখাবো যে এটা কিভাবে সমাধান করবেন এবং কোন জায়গা থেকে এই সমস্যাটি হয়ে থাকে। তো আমাদের এখানে সেকেন্ড লোগোটি চলে আসছে। তো মোবাইল ফোনটি কিন্তু এখন অন হয়ে গেছে সম্পূর্ণ। তো দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই। এখন আমি ইউটিউবে চলে যাই। দেখেন, মোবাইল ফোনটি কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। তো এরকম সমস্যা যদি হয়, তাহলে এটা স্টেপ বাই স্টেপ কীভাবে সমাধান করবেন, তাহলে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো প্রথমে আমরা এখানে যে কাজটি করব, এটার যে সিম বেসটি রয়েছে, সেই সিম বেসটি আমি খুলে নিব। খুলে নেওয়ার পর এটার যে ব্যাক প্যানেলটি রয়েছে, এটাও আমাদের খুলে নিতে হবে। তো এটার যে সিম বেসটা, এই সিম বেসটা আমি খুলে নিতেছি। তো দেখেন, এখানে একটা সিম রয়েছে, বাংলালিংক সিম। এটাকে আমি একটু সাইডে রেখে দেই। তারপর আমাদের যে হাতের নখ রয়েছে, সেই নখের মাধ্যমে এটাকে আস্তে এভাবে খুলে নিতে হবে। এটা একটু খুলতে সমস্যা হচ্ছে, কারণ আমার উপরে রয়েছে একটি ক্যামেরা, যার কারণে আমি একটু ভালোভাবে খুলতে পারতেছি না। তো দেখেন, আমি এটা কিন্তু খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এখানে আমাদের যে কাজটি করতে হবে, সেটা হলো যে এর ভিতরে ব্যাটারির ভিতরে আমাদের একটি 0 ওহমের রেজিস্টর থাকে। সেই রেজিস্টরটি জাম্পার করে নিতে হবে। তো তার জন্য এখানে আমরা যে কাজটি করতে পারি, সেটা হলো আমরা এই যে মাদারবোর্ডটি ঢাকার জন্য যে আমাদের একটা প্লাস্টিকেরই ব্যবহার করা হয়েছে, এটাকে আমরা খুলে ফেলবো। তো চলুন খুলি এটাকে খোলার পর তারপর আমরা এই কাজটি করব। তো দেখেন, এটা কিন্তু মোবাইল ফোনটি এর আগে কোথাও খোলা হয় নাই, এখানেই ফার্স্ট খোলা হচ্ছে এটা। তো এখানে কিন্তু আমি আরও একটি কাজ করে নিয়েছি, সেটা হলো এখানে আমি ছোট্ট একটা চুম্বক দিয়ে দিয়েছি। কারণ এখানে কিছু কিছু সময় দেখা যায় যে আমরা যে স্ক্রুগুলো খুলি, এই স্ক্রুগুলো কিন্তু উঠে আসে না, যার কারণে আমি এখানে ছোট্ট একটি চুম্বক ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু এরকম করে করতে পারেন, যাদের এই সমস্যাটি হয়। তো আমরা এটাকে একটু সাইডে রেখে দিই। তারপর এখানে আমরা ব্যাটারিটিকে রিমুভ করব। রিমুভ করার পর এখান থেকে আমরা এই স্টিকার যে দুটো রয়েছে, দেখেন এই যে সাইডের স্টিকার, এটাকে একটু সরিয়ে দিই। একটুভাবে সরিয়ে দিই। সরিয়ে দেওয়ার পর আমরা এখানে টুইজারের মাধ্যমে এটাকে করে দেই। এই ট্যাপটাকে একটু উঠিয়ে ফেলি।
ওকে, তারপর এটাকে আমরা এরকম করে, আচ্ছা তারপরে আমরা এখানে আরেকটা কাজ করে আমাদের যে মাদারবোর্ডটি রয়েছে এই মাদারবোর্ডটি একটু খুলে নিই, তাহলে আমাদের আরও সহজ হবে। মাদারবোর্ডটি খুলে এখানেই রেখে দিলাম। তারপরে লক্ষ্য করে দেখতে পারবেন এখানে এই যে একটা রেজিস্টার এখানে ইউজ করা হয়েছে, দেখেন এই যে এখানে। তো আমরা জাস্ট এতটুকুই আমাদের যে সার্জিক্যালি ব্লেড রয়েছে কিংবা যে কোনো কাটারের মাধ্যমে আপনি এখানে কেটে নেবেন। আমি এতটুকুই কেটে নিব। জাস্ট এতটুকুই আমি কেটে নেব। কেটে নেওয়ার পর এখানে সোল্ডারিং আয়রনের মাধ্যমে এটাকে তুলে ফেলবো। এখানে এটা একটু হার্ড, আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে দিবেন, কারণ একটা ভিডিও বানাতে আমাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন। এখানে আমি হালকা একটু পেস্ট দিয়ে নেই। এই যে পেস্ট দেওয়ার পর আমাদের এখানে আমরা যে আইসি রিবুলিং পেস্টগুলো যে থাকে আমাদের এখানে একটু রয়েছে, কারণ এর আগে আমি একটা আইসি রিবুলিং করলাম। এখানে এরকমভাবেই দিলাম। দেওয়ার পরে আমাদের যে সোল্ডারিং আয়রন রয়েছে এখানে আমরা হিট রাখবো 420-এর মতো। দেখেন এটা কিন্তু আমরা এখানে উঠিয়ে ফেলেছি, এই যে। তারপর এখানে আমরা যে কাজটি করব এখানে একটু জাম্পার করে দিব। এরকম জাম্পার তার নিব আমরা। নেওয়ার পর এখানে আমরা যে কাজটি করব সেটি হলো হালকা একটু এখানে সিলভার কালার করে নিব। এতটুকু হলেই আমাদের হয়ে যাবে। এই যে সিলভার কালার করে নিলাম। নেওয়ার পর এখানে আমি যে এরকমভাবে রাংটিকে এখানে ধরিয়ে দেব এই তারটিকে। আমাদের লেগে গেছে। এখন এখানে যে কাজটি করব এখানে কেটে নেব। এভাবে কেটে নেওয়ার পর আমরা যে এখানে কিন্তু বাড়তি কোনো পেস্ট নেই, সব একদম ক্লিন, একদম পরিষ্কার আছে। এখানে দেখেন পরিষ্কার রয়েছে। তো এখন আমরা এই যে ট্যাপটা রয়েছে হিটসিং ট্যাপ এটাকে বলে, তো এটাকে আমরা আগের মতন করে দিব। ওকে, তারপর আমরা এটাকে এরকম করে দেই। যে অবস্থায় ছিল অটোমেটিকলি আমি যে কথা বলতেছি এখানে আমরা সেরকমভাবেই করে দেবো আবার। আচ্ছা, আমি যেটা জাম্পার করলাম আপনাদের কাছে যদি সেটা থাকে তাহলে আপনারা এখানে লাগিয়ে দিতে পারেন। ওকে, আমরা এখন এটাকে ফিটিং করব।
এখানে আমরা যে এন্টিনা কানেক্টর রয়েছে, ডিসপ্লে, চার্জিং রেবন, এগুলো আমরা সব কানেক্টরগুলো লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এখানে আমার যেই কভারটা ছিল এটাও আমরা লাগিয়ে নিই। আমাদের কিন্তু সমস্যাটির সমাধান হয়ে গেছে, কারণ এটা আমি অনেক দিন যাবত এটা করতেছি, কারণ এটা আমি জানি এটা এই জায়গা থেকেই সমস্যাটা হয়। এটা যে ব্যাক প্যানেল সেটা আমরা লাগিয়ে নিই। তারপরে এটার সিম ট্রেটাও লাগিয়ে নিই। এখন আমরা মোবাইল ফোনটিকে অন করব। আমাদের মোবাইল ফোনটি অন হচ্ছে। আমাদের মোবাইল ফোনটি অন হয়ে গেছে। এখন আমরা চেক করব যে আমাদের যে সমস্যাটি ছিল সেটা সমাধান হয়েছে কিনা। আমরা ইউটিউবে যাই। এর আগের বার যখন আমি ইউটিউবে যেতে চেয়েছিলাম তখন কিন্তু আমার মোবাইল ফোনটি বন্ধ হয়ে গেছে। তো যে কোনো আমি একটা এখানে মিউজিক বাজাই। দেখেন এখন কিন্তু মোবাইল ফোনটি বন্ধ হচ্ছে না। তো এটার মডেল কত এটা আমরা একটু দেখে নেই। এটা হলো রিয়েলমি C11 একটি মোবাইল ফোন। তো দেখতে পেলেন এর আমি কীভাবে সমাধান করলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।